আসসালামু আলাইকুম। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়াবো তৃতীয় শ্রেণীর বাংলা বই থেকে হাটে যাব ছড়াটি। ছড়াটি আমরা পড়ব, ছড়াটি থেকে কিছু শব্দার্থ করব। তোমরা বইটা নিয়ে দেখো। হাটে যাব ছড়াটি লিখেছেন আহসান হাবিব। আমি ছড়াটি একবার পড়ে শোনাচ্ছি, তোমরা দেখেও দেখো। হাটে যাব ঘাটে নেই নাও, ঘাটা নাইর মাঝি আমায় নিয়ে যাও। নিয়ে যাব কত করি দেবে, করি নেই করা নেই আর কি বা নেবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। ছড়াটি খুব সুন্দর। ছড়াটির মূল কথা হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। তো এদেশের নদী তীরবর্তী অঞ্চলগুলোতে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা। হাট বাজার করা কিংবা অন্যান্য যোগাযোগের জন্য চলাচল করা হতো কি নৌকার মাধ্যমে, নৌকা ব্যবহার করে। তো শিশু কিশোরদের জন্য কোনো টাকা পয়সা লাগতো না। সোনা মুখে সোনা হাসি তাদের মাঝির কাছে অনেক মূল্যবান ছিল। ছোটো ছোটো শিশুদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হতো না। তাদের কাছে মাঝির কাছে সোনামুখী সোনা হাসির মূল্য অনেক বেশি ছিল। মূল কথাটা হচ্ছে এটাই যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল তখন নৌকা। হাট বাজার করা কিংবা যে কোনো যোগাযোগের জন্য মানুষ নৌকা ব্যবহার করত। তো শিশু কিশোরদের জন্য টাকা পয়সা লাগতো না। তাদের সোনামুখী সোনা হাসি ছড়া হাসি মাঝির কাছে অনেক মূল্যবান। কবিতাটির মূল কথা হচ্ছে এটাই। তো আমি কিছু শব্দার্থ বোর্ডে করাচ্ছি। ঘাটা শব্দ হলো ঘাটা মানে কি? যেখানে ঘাট নেই। ঘাটা মানে দীর্ঘটা মানে হচ্ছে যেখানে ঘাট নেই, করি নেই করা নেই। করি নেই করা নেই মানে হচ্ছে টাকা পয়সা নেই। করি নেই করা নেই। করি নেই করা নেই মানে হচ্ছে টাকা পয়সা নেই। আগের যুগে টাকা পয়সা যখন ছিল না তখন কড়ি ব্যবহার হতো ক্রয় বিক্রয়ের লেনদেনের মাধ্যম হিসেবে। কড়িটা হচ্ছে শামুকের খোল, শক্ত শামুকের একটা খোল, যেটাকে কড়ি বলা হয়। তাহলে কড়ি নেই করা নেই মানে হচ্ছে টাকা পয়সা নেই। ঘাট, ঘাট মানে নৌকা, যেখানে নৌকা চলাচলের বাধা থাকে, নৌকা যেখান থেকে স্টার্ট হয়। ঘাট মানে হচ্ছে নৌকা ভিড়ানোর স্থান, যেখানে নৌকা ভিড়ানো হয়। ঘাট মানে নৌকা ভিড়ানোর স্থান। নৌকা ভিড়ানোর স্থান। নাও মানে নৌকা, নাও। তাহলে নির্ঘাটা মানে হচ্ছে যেখানে ঘাট নেই, নির্ঘাটা যেখানে কোনো ঘাট নেই। করি নেই করা নেই মানে হচ্ছে টাকা পয়সা নেই। ঘাট মানে নৌকা ভিড়ানোর স্থান। নাও মানে নৌকা। হাট, হাট হচ্ছে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে
বিক্রয় হয়। তারপরে হচ্ছে সপ্তাহে এক বা একাধিক নির্দিষ্ট দিনে, সপ্তাহে এক বা একাধিক নির্দিষ্ট দিনে, সপ্তাহের এক বা একাধিক নির্দিষ্ট দিনে ক্রয় বিক্রয়ের স্থান, নির্দিষ্ট দিনে ক্রয় বিক্রয়ের স্থান। সপ্তাহের এক বা একাধিক নির্দিষ্ট দিনে ক্রয় বিক্রয়ের স্থানকে হাট বলে। তাহলে হাট হচ্ছে সপ্তাহের এক বা একাধিক নির্দিষ্ট দিনে ক্রয় বিক্রয়ের স্থান। সোনামুখ, সোনামুখ মানে সোনার মতো মুখ, সোনা মুখে সোনা হাসি, সোনা মুখ। সোনামুখ হচ্ছে সোনার মতো মুখ। সোনার মতো মুখ, মাঝে মানে নৌকা চালনকারী। নৌকা চালনকারী। তাহলে শব্দার্থগুলো আমি আরেকবার বলে দেখাচ্ছি। শব্দার্থগুলো হচ্ছে নিঘাটা মানে হচ্ছে যেখানে ঘাট নেই। নিঘাটা মানে কি? যেখানে কোনো ঘাট নেই। করি নেই করা নেই মানে হচ্ছে টাকা পয়সা নেই। করি নেই করা নেই মানে হলো টাকা পয়সা নেই। ঘাট, ঘাট মানে হচ্ছে নৌকা ভিড়ানোর স্থান। জিতে আসতে চলাচলের যেখানে নৌকা বিয়ানো হয় সেই স্থানটাকে ঘাট বলা হয়। নাও মানে হচ্ছে নৌকা। হাট মানে হচ্ছে সপ্তাহে এক বা একাধিক নির্দিষ্ট দিনে ক্রয় বিক্রয়ের যে স্থান সেটাকে হাট বলা হয়। সোনামুখ মানে সোনার মতো মুখ, মাঝি মানে নৌকা চালনকারী। এই শিক্ষার্থীরা কোনো শব্দার্থগুলো তুলে নাও। এখন আমি 2 নম্বরটাকেই ছড়াটি মুখে মুখে বলি। ছড়াটি আমরা মুখে মুখে বলেছি। 4 নম্বরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছবি দেখি। এখানে একটি ছবি আছে, ছবি দেখি, ছবিতে কে কি করছে তা মুখে মুখে বলি এবং 3টি বাক্যে লিখি। তো ছবিতে আছে নদীর, দেখো ছবিতে দেখা যাচ্ছে নদীর পাড়ে একটি বট গাছের নিচে, বড় একটা গাছ হতে পারে, বট গাছ হতে পারে, বড় একটা গাছের নিচে হাট বসেছে। গাছের কাছাকাছি নৌকা ভিড়িয়ে লোকজন জিনিসপত্র হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। পাশে একজন বাউল গান গাইছে। শিশু নানান বয়সী লোকজন হাটে কেনাবেচা করার জন্য এসেছে। এটুকু বললে যথেষ্ট। তো কবিতাটি ভালো করে পড়তে হবে, শব্দার্থগুলো পড়তে হবে। আমি এখন কিছু প্রশ্নের উত্তর করাবো, 2-3টে প্রশ্নের উত্তর করাবো। কবিতা থেকে কয়েকটি লাইন দেওয়া থাকবে, সেখান থেকে কিছু শব্দার্থ করতে হবে, প্রশ্নের উত্তর করতে হবে। কবিতা মূলত এইভাবে আসে যে নিচের অনুচ্ছেদটি বা কবিতাংশটি পড়ে 1 ও 2 নং প্রশ্নের উত্তর লেখো। আমরা জানি সিন আনসিন আসে ক্লাস 3-তে, যেটা ক্লাস 2-এ থাকে না। সিন হচ্ছে বইয়ের কিছু অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে শব্দার্থ করতে হবে এবং প্রশ্ন উত্তর দিতে হবে। আনসিন হচ্ছে পাঠ্য বই বহির্ভূত যে কোনো একটা অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে শব্দার্থের উত্তর, প্রশ্নের উত্তর করতে হবে। আর কবিতা মূলত আসে যে একটা কবিতার কয়েকটা লাইন দেওয়া থাকবে, নিচের কবিতাংশটি পড়ে 1 নং 2 নং প্রশ্নের উত্তর লেখো। তো 1 নংয়ে সাধারণত শব্দার্থই থাকবে, আর 2 নংয়ে কয়েকটি প্রশ্ন থাকবে।
আমি সেই আকারে কয়েকটি প্রশ্নের উত্তর করে দিচ্ছি। 2 নম্বর, খোকা হাটে যাওয়ার জন্য কাকে ডেকেছে? দুটি বাক্যে দেখো। খোকা হাটে যাওয়ার জন্য কাকে ডেকেছে? কাকে ডেকেছে? দুটি বাক্যে দেখো। দুটি বাক্যে লেখো। খোকা হাটে যাওয়ার জন্য কাকে ডেকেছে? দুটি বাক্যে লেখো। তাহলে দুটি বাক্য লিখতে গেলে কি লিখতে হবে? উত্তর। 1, খোকা নৌকায় করে হাটে যেতে চায়। খোকা নৌকায় করে হাটে যেতে চায়। খোকা নৌকায় করে হাটে যেতে চায়। হচ্ছে বাড়িতে হাঁটে যাওয়ার জন্য মাছিকে ডেকেছে। তাই সে হাটে যাওয়ার জন্য মাছিকে ডেকেছে। খোকা হাটে যাবার জন্য কাকে ডেকেছে? দুটি বাক্যে লিখো। তাহলে এটা হবে খোকা নৌকায় করে হাটে যেতে চায়, তাই সে হাটে যাবার জন্য মাছিকে ডেকেছে। দুটি বাক্য। তাহলে আমরা খটা হচ্ছে মাছি খোকার কাছে কি চেয়েছে? হবে না। আচ্ছা, আমি এপাশে প্রশ্নের ভালো মতো আশা করি তোমাদের এগুলো হয়ে গেছে। আচ্ছা, 2 কম। মাঝি খোকার কাছে কি চেয়েছে? 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 4টি বাক্যে দেখো। 4টি বাক্যে দেখো। তাহলে উত্তর হবে হাটে নিয়ে যাওয়ার জন্য খোকা মাছিকে ডাকে। মাছি এর জন্য করি চায়। হাটে নিয়ে যাবার জন্য খোকা মাছিকে ডাকে। খোকা মাছিকে ডাকে। মাছি এর জন্য করি চায়। মাঝির জন্য করি চায়। মাঝির জন্য
মাঝিকে জানায় তার কাছে করি নেই। খোকা মাঝিকে জানায় তার কাছে করি নেই। 4 নম্বর হচ্ছে তখন মাঝি খোকার সোনামুখে হাসিটুকু চায়। তখন মাঝি পাচ্ছি না। আচ্ছা, আমি এই প্রশ্ন দুটোর উত্তর প্রশ্ন করছি এবং উত্তরগুলো বলে দিচ্ছি। আবার খোকা হাটে যাবার জন্য কাকে ডেকেছে দুটি বাক্যে লেখো। এই প্রশ্নের উত্তর হবে খোকা নৌকায় করে হাটে যেতে চায়, তাই সে হাটে যাবার জন্য মাঝিকে ডেকেছে। খোকা নৌকায় করে হাটে যেতে চায়, তাই সে হাটে যাবার জন্য মাঝিকে ডেকেছে। খ নম্বরটা হবে মাঝি খোকার কাছে কি চেয়েছে হাটে যাবার জন্য, বা মাঝি খোকার কাছে কি চেয়েছে 4টি বাক্যে রাখুন। তো উত্তর হচ্ছে 1, হাটে নিয়ে যাবার জন্য খোকা মাঝিকে ডাকে। মাঝি এর জন্য কড়ি চায়। 3, খোকা মাঝিকে জানায় তার কাছে কড়ি নেই, তখন মাঝি খোকার সোনামুখের সোনা হাসিটুকু চায়। অর্থাৎ মাঝি খোকার কাছে কি চেয়েছে। হাটে নিয়ে যাবার জন্য খোকা মাঝিকে ডাকে, মাঝি এর জন্য কড়ি চায়। খোকা মাঝিকে জানায় তার কাছে কড়ি নেই, তখন মাঝি খোকার সোনামুখের হাসিটুকু চায়। আচ্ছা, প্রশ্ন উত্তর হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি তাহলে আবার তোমাদেরকে পুরোটা একটু শোনাচ্ছি। তোমরা প্রথমে কবিতাটি ভালো করে বাসায় পড়বে। কবিতাটি হাটে যাব, কবির নাম আহসান হাবিব, এবং প্রত্যেকটি লাইন তোমরা ভালো করে বুঝে পড়বে। কবিতাটির মূল কথা হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী তীরবর্তী অঞ্চলগুলোতে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে নৌকা। তো মানুষজন সেখানে চলাচলের জন্য বা নৌকা হাটে বাজার যা কিছুই হোক করার জন্য নৌকা ব্যবহার করে। তো ওখানে মাঝিরা শিশু কিশোরদের কাছ থেকে টাকা পয়সা নিত না। মুখে সোনাঝরা হাসি মাঝির কাছে অনেক মূল্যবান। কবিতাটির মূল কথা হচ্ছে এটা। তো শব্দার্থ করে দিয়েছি, আমি আবারও বলছি শব্দ এবং অর্থ দেখো। নিঘাটা মানে হচ্ছে যেখানে ঘাট নেই। যারা এখনো তরুণ নেই শব্দের উত্তরগুলো তুলে নাও, কারণ কিছু শব্দ অর্থ যা করে দিয়েছি সেটা বইয়েও তোমরা পাবা না, অর্থাৎ মূল বইয়ে নাই, আমি তোমাদেরকে বোঝানোর সাথে দিয়েছি। নিঘাটা মানে হচ্ছে তাহলে দেখো যেখানে ঘাট নেই। করে নেই করা নেই মানে টাকা পয়সা নেই। ঘাট মানে হচ্ছে নৌকা ভিড়ানোর স্থান। নাও মানে নৌকা। হাট মানে হচ্ছে সপ্তাহের এক বা একাধিক নির্দিষ্ট দিনে ক্রয় বিক্রয়ের স্থান। হাট বসে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট জায়গায়। সেই জায়গাটাই হচ্ছে ক্রয় বিক্রয়ের যে স্থানটা, সেটা হচ্ছে হাট। সোনামুখ মানে হচ্ছে সোনার মতো মুখ। মাঝি মানে নৌকা চালনকারী, যিনি নৌকা চালায় তাকে আমরা মাঝি বলি। 2 নম্বরের প্রশ্নের উত্তর ছিল খোকা হাটে যাওয়ার জন্য কাকে ডেকেছে 2টি বাক্যে লেখো। খোকা নৌকায় করে হাটে যেতে চায়, তাই সে হাটে যাওয়ার জন্য মাঝিকে ডেকেছে। মাঝি খোকার কাছে কি চেয়েছে 4টি বাক্যে লেখো। হাটে নিয়ে যাওয়ার জন্য খোকা মাঝিকে ডাকে, মাঝি এর জন্য কড়ি চায়। খোকা মাঝিকে জানায় তার কাছে কড়ি নেই, তখন মাঝি খোকার সোনামুখে সোনা হাসিটুকু চায়। আচ্ছা, 2 নম্বরে আরেকটি প্রশ্ন আছে, আমি এই পাশে করাচ্ছি। 2 এর ক খ হয়েছে, 2 এর গটা আমি এই পাশে লিখে দিচ্ছি, জায়গা যেহেতু সমস্যা। গ হচ্ছে খোকা কিভাবে হাটে যেতে চায়। একটা করা হচ্ছে খোকা হাটে যাওয়ার জন্য কাকে ডেকেছে, মাঝি খোকার
যেতে চায়, 4টি বাক্যে রাখো। খোকা কিভাবে হাঁটে যেতে চায়? খোকা কিভাবে হাঁটে যেতে চায়? 4টি বাক্যে রাখো। খোকা কিভাবে হাঁটে যেতে চায়? 4টি বাক্যে লেখো। খোকা মাঝি নৌকায় করে হাঁটে যেতে চায়। তো হচ্ছে 1। খোকা মাঝি নৌকায় করে মাঝি নৌকায় করে হাঁটে যেতে চায়। খোকা মাঝি নৌকায় করে হাঁটে যেতে চায়, কিন্তু তার কাছে কোনো করি নেই। 2 নম্বর হচ্ছে কিন্তু তার কাছে কোনো করি নেই। কিন্তু তার কাছে কোনো করি নেই। মাঝির কথা শুনে খোকা সোনা মুখে সোনা হাসিটুকু চায়। মাঝির কথা শুনে সোনা মুখে হাসিটুকু চায়। মাঝির কথা শুনে সোনা মুখে হাসি চায়। বেশি করে ফেলছি। খোকা তো হাসি খুশিটুকু মাঝিকে দিয়ে তার বিনিময়ে হাঁটে যেতে চায়। খোকা হাসির বিনিময়ে বিচ্ছিরি হলো লেখা। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরের প্রশ্নটা দেখো। 2 নম্বরটা উপরে আসতে বেশি ফাঁক ফাঁক হয়ে গেছে, তো লেখা এই জন্য খারাপ হলো। খোকা কিভাবে হাঁটে যেতে চায়? 4টি বাক্যে লেখো। খোকা মাঝি নৌকায় করে হাঁটে যেতে চায়, কিন্তু তার কাছে কোনো করি নেই। মাঝির কথা শুনে সোনা মুখে হাসিটুকু চায়। খোকা তার হাসির বিনিময়ে হাঁটে যেতে চায়। তাহলে আমরা পুরো কবিতাটি আজকে পড়া হলো। আর 4 নম্বরটা আবারও বলছি, ছবিতে কি কি আছে 3টি বাক্যে লিখি। ছবিতে কি দেখতে পাচ্ছ? একটি নদীর পাড়ে একটি বড় গাছের নিচে হাট বসেছে। গাছের কাছাকাছি নৌকা ভিড়িয়ে লোকজন জিনিসপত্র হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। পাশে একজন বাউল গান গাইছে। নানান বয়সী লোক হাটে ক্রয় বিক্রয়ের জন্য এসেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পুরো কবিতাটি আমি পড়ে শোনালাম, শব্দ অর্থ করলাম, প্রশ্ন উত্তর করিয়েছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো করে পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা বাসা করবে। আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো।